মর্নিং সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। তো দেখো ঠাকুরের পুজো টুজো সব হয়ে গেছে। তো দেখো তোমাদের দাদাভাইকে বলতে বলতে বাজার থেকে ক্যাপসিকাম নিয়ে এসছে, কাজু নিয়ে এসছে, আর পায়েস করবো সোনার জন্য। আজকে কিন্তু স্পেশাল দিনটা হচ্ছে সোনার জন্মদিন। তো তোমরা সবাই শুভকামনা করবে ও যেন খুব ভালো ভালো মানুষ হতে পারে, মানুষের মতন, আর খুব ভালো সুস্থ সবসময় থাকে। তো দেখো এই যে কাজু বাদাম নিয়ে এসছে, এগুলো দিয়ে সব রাইস টাইস বানাবো। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। গরম মশলা নিয়ে এসছে। আর এখানে দেখো এই পনিরটা না কখনো আনে না, মানে কৌটার এই পনিরটা আমি ফার্স্ট টাইম আনলাম, তো খুলে রেখেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি না কেমন হবে, কমেন্ট করে জানিও এই পনিরটা কেমন লাগে খেতে যারা খেয়েছো। আর মটরশুঁটি এখনও ছোলা হয়নি, এক হাতে সকাল থেকে না কাজ করছি, মানে কাজ করতে করতে ভালো লাগছে না। তো এইদিকে মোছামুছি, কম তো কাজ না। আর ভাজা টাজাও করে নিয়েছি, করলা ভাজা করেছি, বাবুর জন্য 5 রকমের ভাজাও করেছি। তো এখন দেখো আবারও কড়াইটা ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে হালকা করে কাটাকাটি করছি, আবার এসে রান্না করছি। সকাল থেকে না আর ভাল লাগে না। মোছামুছি আজকে এমনি, তার মধ্যে নিরামিষ দিন। তো বাবুর আজকে নিরামিষ দিনে জন্মদিনটা পড়েছে, তো কি করা যাবে। তো নিরামিষ হলেও নিরামিষ করে একটু করে দিতে হবে। তো আমার ছেলে যদিও নিরামিষ খেতে খুব পছন্দ করে, ও কখনো মাছ মাংসর বায়না খুব একটা কখনো করে না। তো নিরামিষ বলতে তো ওখানে ভেজ ডাল করে নিয়েছি আমি। এদিকে দেখো কথা বলতে বলতে পটলটাকেও ছেড়ে দিলাম। পটলগুলো না ভেজে নেই। এখানে শাকটাকে আমি হাফ জলে, মানে জলটাকে শুকিয়ে রেখেছি, এখনও ফোড়ন দেয়নি। ওটাতে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দেবো, যেহেতু নিরামিষ আজকে। তো শাক ভাজা করবো 5 রকম ভাজা, মানে একদম অল্প অল্প করে ভাজা করছি। দেখো এখানে আমি একটা হাফ করলা নিয়েছি, একটা আলু নিয়েছি, 1 পিস কোয়াশ, মানে ওর জন্য 5 রকমের ভাজা। অত ভাজা কেউ খেতে পছন্দ করে না, ওই জন্য পটলটা সবার জন্য ভাজা করছি। আর এদিকে ডাল, আর এদিকে দেখো রাইস বানাবোর জন্য ভাতগুলো আমি সুন্দর করে নিয়েছি। এই যে ঝরঝরে একদম ভাতটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো পুরোটা শেয়ার করবো সঙ্গে। তো দেখো আমি ফ্রাইড রাইস বানাবোর জন্য, আর এই যে পনির রান্না করছে এই যে আমার ছেলে। মুখটা দেখাও একটু। তো দেখো এদিকে আলুগুলো না আমি লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে পনির ভাজছি। তো সোনাই ওনা পনির খেতে বেশ ভালোবাসে। কোটোর পনিরটা একদম অরিজিনাল, কিন্তু কি বলো তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না, আর এত ছোট ছোট টুকরো করে কোটার মতো ভরেছে, তো কী বলবো। কোটার পনিরটা সবটাই ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করবো, কিন্তু পুরোটা শেয়ার করা হচ্ছে না, কারণ অনেক টাইম হয়ে যাচ্ছে। এদিকে দেখো পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘাম দিচ্ছে আমার একদম। আর এগুলো এখন সব ভেজে নিয়ে তারপরে রাইসটা দেখাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। সব রান্না দেখাতে গেলে অনেক টাইম হয়ে যাবে। তো দেখো এখানে ভাতটাকে নিয়ে নিয়েছি। ভাতগুলো কিন্তু সুন্দর ঝরঝরেই আছে, তো গামলায় ঢেলে নিলাম। এখন এগুলো ভেজে নেব। তো দেখো তেলটাও বেশ গরম হয়ে আসছে। তো প্রথমে আগে গাজরগুলো ভেজে নিই। সব আমি ধুয়ে রেখেছিলাম একসাথে। তো গাজরটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে সবগুলো সুন্দর লাল করে ভেজে নেব। মা আর কথা বলছি। তো দেখো এটা বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব, প্রায় হওয়ার দিকে এটা। গাজরটাকে তুলে নিচ্ছি। সবগুলো বেশ সুন্দর এরকম হালকা একটু লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নেব। তো দেখো ক্যাপসিকামটা এখন ভেজে নেব। এটাকেও হালকা একটু লবণ দিয়ে লাল করে ভেজে নেব। তো দেখো এদিকে আমার পায়েসটাও সুন্দর হয়ে গেছে। আর এইদিকে ক্যাপসিকামগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আগে এই যে কাজু আর কিশমিশটাকে ভেজে নিই। তো দেখো ভাগে ভাগে ভাজার থেকে একবারে ভেজে তুলে দিচ্ছি, কারণ সব একবারেই দিয়ে দেবো।
আর খুব একটা রাইস বানাচ্ছি না, কাউকে বলিনি, খালি এই পাশের বাড়ি চিটকিটাকে একটু বলেছি। তো এই যে এখানে অল্প তেল আছে, দেখো এই তেলটা এখন কি করব, বেঁচে গেছে তাই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম গোটা তেজপাতা ফোড়নের জন্য, রাইসটা ফোড়নের জন্য আর কি। আর এখানে দেখো দারচিনিগুলো আমি কিছু দারচিনি ধুয়ে রেখেছি, নিয়েছি এলাচ, বড় এলাচ একটা, হচ্ছে লবঙ্গ 2-3টা, এগুলো সব রাইসের মধ্যে দিয়ে দেবো। এখন এই যে রাইসটাকে ছেড়ে দেবো। ভাতটা সেদ্ধ করার সময় না তোমরা হচ্ছে ইসে দিয়ে দেবে, লবণ দিয়ে দেবে, তেজপাতা দিয়ে দেবে। তা আমি হচ্ছে ভাতটা সেদ্ধ করার সময় কী করেছিলাম, লবণটা দিতে পারিনি, কারণ হচ্ছে বাবা তো রাইসটা খাবে না, সাদা ভাত খাবে, এর জন্য একসাথেই ভাতটা করে নিয়েছিলাম, তাই সেই ফোটানো জলটার মধ্যে দিতে পারিনি। তো দেখো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি লবণ হালকা পরিমাণ, কারণ যেহেতু সব তরকারির মধ্যে লবণ দিয়েছি, তো পনিরটা দিয়েও রাইসটা খাওয়া হবে, এর জন্য হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। আর তোমরা ভাতটা যখন ফোটাবে তখন যদি লবণ দিয়ে দাও তাহলে হচ্ছে আর লবণ দিতেই হবে না। দিয়ে দিলাম চিনি 1 ঢাকার মতো, তোমরা চিনিটা একটু বেশ কম করে দিতে পারো, যারা একটু কম পছন্দ করে কম দিতে পারো। তো এই যে সব ভেজে রেখেছিলাম রাইসের, এগুলো এখন দিয়ে দিচ্ছি, এগুলো দিয়েও ভালোভাবে একটু অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা ফ্রাইড রাইসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন সোনাকে সব সাজিয়ে খেতে দেব। তো এই যে এখন ঘিটা দিয়ে দিচ্ছি, দেখো এদিকে শোন একটু, তো ঘিটাকে দিয়ে ভালোভাবে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো টাটা বলো সবাইকে।